জাতীয় ঐক্যমত্য কমিশনকে বয়েজ ক্লাব আখ্যা দিয়ে আগামী জাতীয় নির্বাচনে সংসদে নারী আসন সংক্রান্ত ইস্যুতে 2-1 দিনের মধ্যেই নারী আন্দোলনের পক্ষ থেকে কমিশন অফিস ঘেরাও করা হবে, জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। প্রতিপাদ্যে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ছিল ডিবেট ফর ডেমোক্রেসির। সরাসরি যখন নারীরা নির্বাচিত হয়ে আসে তখন নারীর ক্ষমতায়নে তারা 73.6% বেশি ভূমিকা রাখে। তাহলে আপনি কি এটা মানেন না? অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া জাতীয় সংসদে নারীর সরাসরি নির্বাচন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা অসম্ভব বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখতে চাই যে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের এই নারীরা এগিয়ে আসুক, রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই শক্তি সঞ্চয় হোক, তাদের মধ্যে সেই মানসিকতা তৈরি হোক যাতে এই নারীদেরকে ভোট করবার জন্য তারা তাদের যে আয়োজন, সে আয়োজনের যে প্রেক্ষাপট, তাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তবে এ বিষয়ে আলোচনার ব্যাপারে গেল 3 আগস্ট জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দেওয়া হলেও কোনো জবাব আসেনি বলে জানান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন, এই 3টা স্টেক হোল্ডারের কথা মাথায় রেখে এবং আমাদের পক্ষ থেকে আপনারা শীঘ্রই দেখতে পারবেন, কাল পরশুর মধ্যেই, যে ন্যূনতম কতগুলো দাবি উপস্থাপন করা হবে। 3 আগস্ট আমাদের চিঠি গেছে, এখন পর্যন্ত আমাদের কাছে জবাব আসেনি। আপনারা বলেন ঘেরাও ছাড়া কি করা যেতে পারে? বলেন সংসদে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে শুধু অংশগ্রহণ নয়, প্রয়োজন অংশীদারিত্ব। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি বদলানোর পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বন্ধে সব ক্ষেত্রে তরুণ প্রজন্মকে অগ্রগামী ভূমিকায় থাকারও তাগিদ উঠে আসে। এবং ইদানিংকালে যেইভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটছে তার প্রধান শিকার হয়ে যাচ্ছে নারী। যে কোনো ছুতায় নারীকে অপমান করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।